আজরাইল সালামের কাছ থেকে আমার মরার ডেটটা একটু এনে জানিয়ে কয়ে দিতে পারো, তাহলে আমি মাসখানিক আগের থেকে একটু রেডি হতাম। পারো এই কাজটা? পারো? হাত এইটাও চেষ্টা করবো। তা আগে চলেন যাই বেলা উঠা ডুবা দেখে আসি। তো ডানার ভিতরে আটকাই নিয়ে বেলা উঠা আর ডুবা দেখাইলেন। দেখানোর পরে এখন বলতেছে তাই তুমি যাও, যাইয়ে আজরাইলের কাছে শুনে আসো, আমি বাড়ি থাই। তা উনি বললেন যে না, এভাবে থাকবেন কে, আমি এসে কি করছি কি কই আপনার বিশ্বাস নাও হতে পারে। তা আমি জিজ্ঞেস করবো, আজরাইল বলবে আর আপনি নিজ কানে শুনবেন, তাহলে তো ভালো হবে। তাতে আরো ভালো হয়। তাই চলো যাই। তো ওই ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালাম রে ডানার ভিতরে আটকাই, এমন ভাবে আটকাইছে পড়েও না যায়, বাইরের থেকে না দেখে, এভাবে গোছগাছ করে নিয়ে রওনা দিছে। তো দ্বিতীয় আসমানে আজরাইল আলাইহিস সালাম, ওখানে যাইয়া হযরত আজরাইল সালামের কাছে যাইয়া এই ফেরেশতা ইদ্রিস আটকান রয়েছে, দেখা যাচ্ছে না, যে সালাম দিছে আজরাইল, আসসালামু আলাইকুম ইয়া মালাকাল মউত মাতা ইয়ামুত ইদ্রিস। হুজুর খাতাটা একটু দেখেন দি, ইদ্রিস আলাইহিস সালাম কবে মরবে আমার পাঠাইছে হুজুর, ওটা মরার আগে ডেটটা জানতে পারলে একটু প্রস্তুতি নেবে। তো আজরাইল আলাইহিস সালাম এই খবর না কইয়া, খাতাপত্র না দেখে ওই ফেরেশতারে দোয়া দিচ্ছে, আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়াই দিক, তোমারে আরো নৈকট্য লাভ করার তৌফিক দান করুক। এভাবে বসি দোয়া এক গাদি ওই ফেরেশতারে করতেছে আজরাইল। তো ফেরেশতা কয় জিজ্ঞেস করি একটা, আর কোয়া না রাখতা ইয়ে কি, আপনি তো সাফ সাফ কয়ে দেবেন উনি মরবে কবে, আমি যে একটু কয়ে দিয়ে আসবো। তো আজরাইল সালাম বলছে তোমার দোয়া না দিয়ে করবো কি, আল্লাহ পাক আমারে অর্ডার দিয়েছে আজকে এই টাইমে, হুবহু এই টাইমে দ্বিতীয় আসমানে ইদ্রিসের জান কবজা করবা। আমি বড় চিন্তায় ছিলাম যে আমার দায়িত্ব তো মানুষ মেরিয়ে দেয়া, কিন্তু ওই জায়গা মতো বয়ে নেওয়ার দায়িত্ব আমার না। বয়ে নেওয়ার দায়িত্ব সার্বিক গাড়ি, বয়ে নেওয়ার দায়িত্ব সাকুরা গাড়ি, বয়ে নেওয়ার দায়িত্ব নসিমন করিমন, ওরা নিয়ে দেবে, আমি মারিয়ে দেবো। এই দ্বিতীয় আসমানে ইদ্রিসে কোন গাড়িতে উঠে কিভাবে আনবে, আমি ভারী টেনশনে ছিলাম। তুমি এই জায়গা নিয়ে পৌঁছানোর সাথে সাথে আমি গড়িতে এই যে মিল হয়ে গেছে, তোমার সালামের আগে ইদ্রিসের জানটা আমি নিয়ে নিছি। বগলু সরে দেয় ইদ্রিস আলাইহিস সালাম মরিয়ে দিয়েছে। ফেরেশতা লজ্জায় খুন, লোকটার মরার খবর জানতে চেয়ে নেমেরি থুয়ে গেলাম। সাথে সাথে কয় আইলামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যে জায়গা যাবা মরণে সে জায়গা তোমারে খুঁজে নেবে। বলে ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিক। হে যুবক, পাগলামি করিস না। গল্প আমার বাচন ভঙ্গি হিসেবে এভাবে বলছি, তে হাসি লাগলো, বিষয়টা ভেবে দেখছেন? মরণ যেখানে আছে সেখানে যেতেই হবে। আশুলিয়া গেছি অনেকদিন আগে, প্রায় 15 বছর আগে একবার মাহফিলে গেছি। এক বুড়ো 70, 75 বা 80 বছর হবে বয়সী বুড়ো আইসিয়া বলতেছে, হুজুর আমি এখন তবলিগের সময় লাগাই, ভালো ধার্মিক, টুপি পাগড়ি সব আছে, জুব্বা জাব্বা, চেহারা খুব সুন্দর, বড় লোক তো, বুড়ো হলে পোশাকের ভাব আছে। তো সব কিছু বলতেছে, ছেলেরা এস্টাবলিশড, মেয়েরা এস্টাবলিশড, আমি এস্টাবলিশড, কের কাছে কে ঠিকানা, ছেলেদের 3-4টে করে গার্মেন্টস এক একজনের, আমার নিজের নামে 4টে গার্মেন্টস, সব কোটি কোটি টাকার কারবার। তাই আমি বললাম কাকা হজ করছেন কবে, হজ করছেন কয়বার? তো বলতেছে বাবা এই হজ এই খালি জাতি বাড়ি নেই, আর সবই করছি। কেন হজে যান নাই? যখন যাব শক্তি ছিল সে সময় হজ বুঝি না, সে সময় তো দুনিয়াদার ছিলাম, কিভাবে দুনিয়ায় বড় হব। যখন বুঝছি তখন ছেলে মেয়েরা যাইতে দেয় না। কেন যাইতে দেয় না? কয় বহুবার বলছি যে বাপ আমি একটু হজ করে আসি। ছেলেরা এসে আব্বা আপনি আমাদের মোটে একটা আব্বা, আপনি কোন জায়গা যে হজে যে মরে গেলে আমরা আব্বা পাবো কোন জায়গায়? ওকে মোটে একটা আব্বা, আর সবাই অনেক আব্বা, ওকে একটা আব্বা, এই জন্য জাতি দেয় না। এই মরার ভয়তে আমার হজে জাতি দেয় না, চিন্তা করতে পারে। আমি বললাম চাচা মরবেন না কোনোদিন? তা তো আমিও বুঝি মরে যাবো, ওরা তো আমার এই মরতে মক্কায় যে মূর্তি দেবে না, আমার বাড়ি মারবে, মক্কায় যে মূর্তি দেবে না, এই জন্য হজে যাইতে পারি না। পরের বছর আবার মাহফিলে গেছি, যাই আমি মৌলানার দাওয়াতে গেছি, তারে জিজ্ঞেস করলাম এই সেই চাচাকে হজে গেছে? কয় যে 3-4 মাস আগে মারা গেছে, হজে যাইনি, আখেরি ফ্লাইটে চলে গেছে। কিভাবে মরলো? কয় লন্ডন যে মারা গেছে। এমন রোগ বাংলাদেশের কোন ডাক্তার চিকিৎসা হয় না, ছেলেরা পয়সা আছে, মোটা টাকার মালিক,
সব গোছগাছ করে নিয়ে লন্ডন নেছে চিকিৎসার জন্য। এয়ারপোর্ট থেকে নামে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের দিকে রওনা দিয়েছে, আর ওই হাসপাতাল অ্যাম্বুলেন্সের মধ্যে মারা গেছে, হাসপাতাল পর্যন্ত যাইতে পারেনি। ঠেকাবি বাপরে, কোন জায়গা মারছিস? মক্কায় মরার দাম ছিল, মদিনায় মরার দাম ছিল, ইহুদিদের দেশে লন্ডন নিয়ে মারছিস। বাপরে, মরার ভয়তে হজে যাইতে দিস নাই। মরণ যেখানে আছে সেখানে যেতেই হবে। কার কোন জায়গা মরণ হবে কেউ কইতে পারবে না। যার যেখানে মরণ হবে যাইতেই হবে। কুলাঙ্গার যুবক পোলাপান, এদানিং তো যুবকরা এমন কুলাঙ্গার হইছে, আল্লাহ খালি যুবক না, ওই যে ফুটে বারোই মানে চোখ ফুটলি আয় মোবাইল চেনে, কতক্ষণ একটুক একটুক তো মোবাইল চেনে না। মোবাইলের কিচ্ছু বুঝিনি আমি, খালি কল করতে পারি আর রিসিভ করতে পারি, এমনটা পারলামই না, শিখতে পারলাম না। অথচ 3-4 বছরে পোলাপান, ওর যে কত নাম আছে ভিতরে সব জানে, সব জানে। কি কি কয়, সাবস্ক্রাইব করে না কি কয় তা তো বুঝি না, এ সব জানে। খাইতে বসিয়া এক এক অক্তের ভাত খাতি 1-1.5 ঘন্টা সময় লাগে। এক নেলা গালে দেয় আর ওই দিকে দেয়, ভাত হাতে রয়েছে, খিলখিল করে আইসে দিছে। ওই নেলা গালে দেয় নেই, কিছুক্ষণ পর আবার প্যান প্যানে কান্দি দিছে। কি জন্য হাসে কান্দ, ওর মধ্যে কান্দাচ্ছে আর হাসাচ্ছে। এই করে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে খাইতে। আসে না পোলা মানে সাইজ হয়ে গেছে। আজকে 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ, না হে মহি গেলছে। কি জন্য? ওই ব্যস্ত বন্ধু সিগন্যাল দেছে, দোস্ত তাড়াতাড়ি। আমি মোটর সাইকেল নিয়ে কিন্তু রাস্তায় আবুল হোসেন কলেজের কাছে দাঁড়ানো, তুই এত দেরি হতেছিস কে? এই দোস্তের ডাকে নাকে মুখি গেলছে, খাইয়ে দাইয়ে দৌড়ে যাইয়ে মোটর সাইকেলে উঠে টান দেওয়ার সাথে সাথে ওই দিক দিয়ে পরিবহন আসতেছিল, পরিবহনের তলে দুটি ডুলি গেছে। মা যাইয়া গলা জড়াই ধরে কান্দে, বাবা অন্যদিন 1.5 ঘন্টা ধরে খাতি, আজকে সেই খাওয়ার সময়টা যদি এই জায়গায় নষ্ট হতি তাহলে তো ওই গাড়ির তলে মরতি না। কি দরকার আছে, কেন তুই ওই জায়গা গেলি, কে তোরে ডাকি নিল? ওই যে দোস্ত ফোন করতেছে না, ও দোস্ত দোস্ত না, ও দোস্ত আজরাইল। ও দোস্ত কোন দোস্ত? তোমার ওই জায়গা যাইতেই হবে, কাজে আজকে 1.5 ঘন্টা ধরে খাবে না, আজকের খানা 5 মিনিটই শেষ। কতক্ষণ? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে এক নবী ছিলেন, একেবারে প্রথম শ্রেণীর নবী। উনরা নূহ আলাইহিস সালামেরও আগে আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, মাহলাইল আলাইহিস সালাম, 4 নম্বর নবী ইদ্রিস আলাইহিস সালাম। এই ইদ্রিস নবীর উপরে 30 খান কিতাব নাজিল হয়েছে উম্মতরে পড়ানোর জন্য। তো উনি এই কিতাব কিভাবে পড়াবে এরকম একটা পজিশন ক্লাস তৈরি করে উনি ওয়ালের গায়ে লিখে 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 ক্লাস করে করে পড়ায়। আজকে 5 লাইন, কালকে 10 লাইন, এভাবে করে করে পড়ায়, মুখস্থ করায়। আর মাঝে মাঝে পরীক্ষা নেয়, দর্স ক্লাস, দর্স মানে ক্লাস, আর সেখান থেকে ওনার নাম ইদ্রিস, দর্স দেনেওয়ালা, ক্লাস দেনেওয়ালা। তো এই ক্লাসের মাধ্যমে, এই যুবকরা মাধ্যমিক ক্লাসের মাধ্যমে লেখাপড়া না হইলে মানুষ যত পড়ুক তার প্রমোশন ডিমোশন বোঝা যায়, তার উন্নতি অগ্রগতি বোঝা যায়। 5 পড়লো না, 6 পড়লো না, 7 পড়লো, এদানিং শুরু হয়েছে, এই গত সরকার করে দিয়ে গেছিল যে 10 বছর পড়ার পরে একবার পরীক্ষা দিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7 কোনো পরীক্ষা নাই, যাই এক পরীক্ষা, ফাইনাল খেলা, ম্যাট্রিক পরীক্ষা, একে বাদে আগা সারা, এই হয়েছে লেখাপড়া। তো ওতে ও কি পারলো না পারলো, ওর উন্নতি অগ্রগতি কিছু বোঝা যায়? ইদ্রিস আলাইহিস সালাম এই ক্লাস সিস্টেমে উম্মতকে পড়াইয়া ডেভেলপ করতেছে। 4th আসমানের এক ফেরেশতা, তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে লেখছে, 4th আসমানের এক ফেরেশতা, উনি এই খবর পাইছে ফেরেশতার মাধ্যমে যে ইদ্রিস আলাইহিস সালাম ক্লাসের মাধ্যমে উম্মতরে পড়ায়। খবর পাইয়া উনি আল্লাহর কাছে, ওই ফেরেশতার দায়িত্ব অন্য কিছু না, উনি উনারে সৃষ্টি করছে, সৃষ্টি করে বলছে উসজুদ, সিজদা করো। ও জীবনও খাড়ায় না, ওই সিজদাই পড়ে রইছে, রুকুও দেয় না, দাঁড়ায়ও না, অন্য কোনো তা না, কোনো এক সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বিভিন্ন শ্রেণীর ফেরেশতা আছে, কেউ দাঁড়ায় দাঁড়ায় শুধু পড়তেই তালে আছে কোরআন শরীফ, একদলের রুকু দেওয়ার দায়িত্ব দিয়েছে সুবহান রাব্বিল আযীম পড়তে থাক, ওরা কোনদিন মাথা খাড়া করবে না। এইভাবে এই ফেরেশতার দায়িত্ব ছিল সিজদা দেওয়া। উনি সিজদার মধ্যে খবর পেয়ে কয়, আল্লাহ তুমি যদি অনুমতি দিতে আমি একটু ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে যাইতাম।
আল্লাহ কয় মনে তামান্না তাই? জি আল্লাহ। তাই যাও দেখে এসো। ওই ফেরেশতা আয়েশা ইদ্রিস আলাইহিস সালামের কাছে সালাম দিয়ে বলতে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ ইদ্রিস, কাইফা হালুক? হুজুর কেমন আছেন? হুজুর সালামের উত্তর দিয়ে কয় ওয়া আলাইকুম আসসালাম, মানেন তা আপনি কে? তো উনি জবাব দিলেন, আমি চতুর্থ আসমানের একজন ফেরেশতা সিজদায় রত ছিলাম। কেন আসছেন? আপনার কার্যক্রম দেখে আমার খুব ভালো লাগছে, এই জন্য আপনার সাথে সাক্ষাতের জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। আল্লাহ আপনাকে মর্তবা বাড়াই দিক ইত্যাদি করে ফেরেশতা দোয়া করতেছে। তো ইদ্রিস আলাইহিস সালাম সুযোগ পাইয়া উনি বললেন, তুমি যেহেতু আমার সাথে দেখা করে খুশি হইছো, কাজেই আমারে দুটি উপকার করা লাগে, যে পারবা? দুটি কাজ করে দেয়া লাগে, তাহলে আমি খুশি হব। বা কোন হুজুর দেই পারি নাকি? একটা হলে সূর্য ওঠে আর ডোবে, আমার তো দ্রুতগামী যানবাহন নাই, ঘোড়া গাদা ছাড়া তো বেশি কিছু নাই, আর ফিরে বেলা ওঠে কোন যাইতে কোন জায়গা থেকে ডোবে, অত দূর তো আমি পায়ে হেঁটে যাইয়ে পারবো না, বুড়ো মানুষ। তো তুমি কি একটু আমার এই দুটি জায়গা দেখাতে পারবা, বেলা কোন জায়গায় ওঠে আর কোথায় ডোবে? ফির উইয়াল আইন, চোখে যেরকম দেখা যায় আর কি। যেমন এদিকে গেলে জাপানটা দেখা যায় সূর্য উদয়ের দেশ, এদিকে পশ্চিম আমেরিকায় গেলে দেখা যায় সূর্য অস্তের দেশ। এই দুটি জায়গা আমার দেখাতে পারো? হ্যাঁ পারি। ডানার ভিতরে আটকাই নিয়ে দুই জায়গা দেখাই নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। কার একটা কি, কার একটা হলো, তুমিও আজ ফেরেশতা, আজরাইল আলাইহিস সালামও ফেরেশতা। আমাকে তো জান যেদিন নিয়ে যায় সেই দিন টের পাবো যে নিয়ে গেল। এর আগে তো আজরাইল ফেরেশতার সাথে আমাদের দেখা সাক্ষাৎ সালাম কালাম হয় না। তুমি ফেরেশতা হিসেবে আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে আমার মরার ডেটটা একটু এনে জানিয়ে কয়ে দিতে পারো, তাহলে আমি মাসখানিক আগের থেকে একটু রেডি হতাম। পারো এই কাজটা? পারো? তো কয় হাত এইটাও চেষ্টা করবো। তা আগে চলেন যাই বেলা উঠা ডুবা দেখে আসি। তো ডানার ভিতরে আটকাই নিয়ে বেলা উঠা আর ডুবা দেখাইলেন। দেখানোর পরে এখন বলতেছে, তাই তুমি যাও, যাইয়ে আজরাইলের কাছে শুনিয়ে আসো, আমি বাড়ি থাই। তা উনি বললেন যে না, এভাবে থাকবেন কে? আমি এসে কি করছি কি কই আপনার বিশ্বাস নাও হতে পারে। তা আমি জিজ্ঞেস করবো, আজরাইল বলবে আর আপনি নিজ কানে শুনবেন, তাহলে তো ভালো হবে। তাতে আরো ভালো হয়। তাই চলো যাই। তো ওই ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালাম রে ডানার ভিতরে আটকায়, এমন ভাবে আটকাইছে পড়েও না যায়, বাইরের থেকে না দেখে, এভাবে গোছগাছ করে নিয়ে রওনা দিছে। তো দ্বিতীয় আসমানে আজরাইল আলাইহিস সালাম, ওখানে যাইয়া হযরত আজরাইল সালামের কাছে যাইয়া এই ফেরেশতা ইদ্রিস আটকান রয়েছে, দেখা যাচ্ছে না, যে সালাম দিছে আজরাইল, আসসালামু আলাইকুম ইয়া মালাকাল মউত মাতা ইয়ামুত ইদ্রিস। হুজুর খাতাটা একটু দেখেন দি, ইদ্রিস আলাইহিস সালাম কবে মরবে আমার পাঠাইছে হুজুর, ওটা মরার আগে ডেটটা জানতে পারলে একটু প্রস্তুতি নেবে। তো আজরাইল আলাইহিস সালাম এই খবর না কইয়া, খাতাপত্র না দেখে ওই ফেরেশতারে দোয়া দিচ্ছে, আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়াই দিক, তোমারে আরো নৈকট্য লাভ করার তৌফিক দান করুক। এভাবে বুয়সী দোয়া এক গাদি ওই ফেরেশতারে করতেছে আজরাইল। তো ফেরেশতা কয়, জিজ্ঞেস করি একটা, আর কোয়া না রাখতা ইয়ে কি? আপনি তো সাফ সাফ কয়ে দেবেন উনি মরবে কবে, আমি যে একটু কয়ে দিয়ে আসবো। তো আজরাইল আলাইহিস সালাম বলছে, তোমার দোয়া না দিয়ে করবো কি? আল্লাহ পাক আমারে অর্ডার দিয়েছে আজকে এই টাইমে, হুবহু এই টাইমে দ্বিতীয় আসমানে ইদ্রিসের জান কবজা করবা। আমি বড় চিন্তায় ছিলাম যে আমার দায়িত্ব তো মানুষ মেরে দেয়া, কিন্তু ওই জায়গা মতো বয়ে নেওয়ার দায়িত্ব আমার না। বয়ে নেওয়ার দায়িত্ব সার্বিক গাড়ি, বয়ে নেওয়ার দায়িত্ব সাকুরা গাড়ি, বয়ে নেওয়ার দায়িত্ব নসিমন করিমন, ওরা নিয়ে দেবে, আমি মারি দেবো। এই দ্বিতীয় আসমানে ইদ্রিসে কোন গাড়িতে উঠে কিভাবে আনবে, আমি ভারী টেনশনে ছিলাম। তুমি এই জায়গা নিয়ে পৌঁছানোর সাথে সাথে আমি গড়িতে এই যে মিল হয়ে গেছে, তোমার সালামের আগে ইদ্রিসের জানটা আমি নিয়ে নিছি। বগলু সরে দেয় ইদ্রিস আলাইহিস সালাম মরিয়ে দিয়েছে। ফেরেশতা লজ্জায় খুন, লোকটার মরার খবর জানতে চেয়ে নেমেরি থুয়ে গেলাম। সাথে সাথে কয়, আইলামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যে জায়গা যাবা মরণে সে জায়গা তোমারে খুঁজে নেবে। বলে ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিক। হে যুবক, পাগলামি করিস না। গল্প আমার বাচন ভঙ্গি হিসেবে এভাবে বলছি, তে হাসি লাগলো, বিষয়টা ভেবে দেখছেন? মরণ যেখানে আছে সেখানে যেতেই হবে। আশুলিয়া গেছি অনেকদিন আগে, প্রায় 15 বছর আগে একবার মাহফিলে গেছি। এক বুড়ো 70, 75 বা 80 বছর হবে বয়সী বুড়ো আইসিয়া বলতেছে, হুজুর আমি এখন তবলিগের সময় লাগাই, ভালো ধার্মিক, টুপি পাগড়ি সব আছে, যুব্ব জাব্বা, চেহারা খুব সুন্দর, বড় লোক তো, বুড়ো হলে পোশাকের ভাব আছে।
তো সব কিছু বলতেছে, ছেলেরা এস্টাবলিশড, মেয়েরা এস্টাবলিশড, আমি এস্টাবলিশড, কের কাছে কে ঠিকানা, ছেলেদের 3-4টে করে গার্মেন্টস এক একজনের, আমার নিজের নামে 4টে গার্মেন্টস, সব কোটি কোটি টাকার কারবার। তাই আমি বললাম কাকা হজ করছেন কবে, হজ করছেন কয়বার? তো বলতেছে বাবা এই হজ এই খালি জাতি বাড়ি নেই, আর সবই করছি। কেন হজে যান নাই? যখন যাব শক্তি ছিল সে সময় হজ বুঝি না, সে সময় তো দুনিয়াদার ছিলাম, কিভাবে দুনিয়ায় বড় হব। যখন বুঝছি তখন ছেলে মেয়েরা যাইতে দেয় না। কেন যাইতে দেয় না? কয় বহুবার বলছি যে বাপ আমি একটু হজ করে আসি। ছেলেরা এসে আব্বা আপনি আমাদের মোটে একটা আব্বা, আপনি কোন জায়গা যে হজে যে মরিয়ে গেলে আমরা আব্বা পাবো কোন জায়গায়? ওকে মোটে একটা আব্বা, আর সবাই অনেক আব্বা, ওকে একটা আব্বা, এই জন্য জাতি দেয় না। এই মরার ভয়তে মরে হজে জাতি দেয় না। আমি বললাম চাচা মরবেন না কোনোদিন? তা তো আমিও বুঝি মরে যাবো, ওরা তো আমার এই মরতে মক্কায় যে মূর্তি দেবে না, আমার বাড়ি মারবে, মক্কায় যে মূর্তি দেবে না, এই জন্য হজে যাইতে পারি না। পরের বছর আবার মাহফিলে গেছি, যাই আমি মৌলানা যে মৌলানার দাওয়াতে গেছি তারে জিজ্ঞেস করলাম এই সেই চাচা কো হজে গেছে? কয় যে 3-4 মাস আগে মারা গেছে, হজে যাইনি, আখেরি ফ্লাইটে চলে গেছে। কিভাবে মরলো? কয় লন্ডন যে মারা গেছে। এমন রোগ বাংলাদেশের কোন ডাক্তার চিকিৎসা হয় না, ছেলেরা পয়সা আছে, মোটা টাকার মালিক, সব গোছগাছ করে নিয়ে লন্ডন নেছে চিকিৎসার জন্য। এয়ারপোর্টে থেকে নামে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের দিকে রওনা দিয়েছে, আর ওই হাসপাতাল অ্যাম্বুলেন্সের মধ্যে মারা গেছে, হাসপাতাল পর্যন্ত যাইতে পারেনি। ঠেকাবি বাপরে, কোন জায়গা মারছিস? মক্কায় মরার দাম ছিল, মদিনায় মরার দাম ছিল, ইহুদিদের দেশে লন্ডন নিয়ে মারছিস, বাপরে মরার ভয়তে হজে যাইতে দিস নাই। মরণ যেখানে আছে সেখানে যেতেই হবে। আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবা কইতে পারবা না। তবে জেনে রাখো যেখানে তোমার রুজি আছে সেখানে তোমাকে যাইতেই হবে, যেখানে তোমার মরণ আছে সেখানে তোমাকে যাইতে হবে। যেখানে যে রুজি আছে যাইয়ে খাইতেই হবে, যেখানে মরণ আছে সেখানে যে মরতেই হবে। দো চিজা দমিরা কাশদ জোরে জোর অধিক, দো চিজা দমিরা কাশদ জোরে জোর, একে আবদানা দেখার খাকে গোর। দুইটা জিনিস মানুষকে তার জায়গায় নিয়েই ছাড়ে, একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। যাইতেই ঠিক কিনা? 5টা জিনিসের ভিতরে একটা বৃষ্টি কবে হবে আর হবে না এটা আল্লাহই ভালো জানে। আজকে যদি বৃষ্টি হইতো, অনেকে হুজুরে বলতো হুজুর আপনি বৃষ্টির দিনও আজ দিলেন কে? বেটা আজকে বৃষ্টির দিন, কিন্তু পুষ মাস, বৃষ্টি হবে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে, এখন পুষ মাসে দিলাম, তাহলে থেকে আমরা বাপ বেটা মিলে ঠেয়াতে পারবো? এ দেয় কে? না দেয় কে? পরিবেশ ভালো করে দিয়েছে কে? যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকর আদায় করব, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একেবারে বেডঙ্গা জায়গা, রাস্তাঘাট সচরাচর যানবাহন সুন্দর গাড়ি আসতে পারে না, এরপরও আপনারা কষ্ট ক্লেশ করে যথেষ্ট মানুষ আসছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করে, বলেন আমিন। আমাদের হিদায়াতের জন্য সব মানুষ দেওয়ার জন্য এক নজর দাঁড়ালো, ভালোই লোক আছে, দাঁড়ায় দেওয়া লাগে নাকি? মন শান্তিছে না তাই দেখলো, আকশোটে আসছে তো। আমাদের হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা আসমানি গাইডলাইন, আসমানি সিলেবাস, 104 খানা আসমানি কিতাব। কয় খান? এত লাগতো না, একখান হলেই যথেষ্ট ছিল, ঠিক না? কিন্তু আল্লাহ লাগাইলেন কেন? যে জামানার ছাত্রদের যোগ্যতা যেমন, সেই জামানার বই পুস্তকও সেই সাইজতি হয়। ক্লাস 1 এর ছাত্র 1 এর বই, এম এর ছাত্র এম এর বই, এম এ ক্লাসের ছাত্ররে 1 এর বই দিলি তার সে তৃপ্তি পাবে পড়িয়া, আর 1 ক্লাস আলারে এম এর বই দিলি ভর্তি পারবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরুতে গেছে ক্লাস 1 এর ছাত্র, তাদের জন্য সহজ বই। নূহ আলাইহিস সালাম থেকে আরেকটু শিয়ানা হয়েছে ছাত্ররা, তাদের জন্য আরেকটু কঠিন বই। ইব্রাহিম আলাইহিস সালাম আসার সময় আইসা ছাত্রর সাইজ হয়েছে নমরুদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া, বিশ্ব আবাল। এরে ওই আগের বই দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না, কিতাবও দেশে সেই রকম, নবীও দেশে সেই রকম নবী, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কতক্ষণ? ইব্রাহিম আলাইহিস সালাম কি জাতীয়, একটু কন না কি? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। মুহূর্তের মধ্যে বাংলাদেশে জাতির পিতা পাল্টে গেছে।
এই বিশ্ব রোডে সব জায়গায় কবে তুই আল্লাহ জানে। 5ই আগস্টের পরেই দেয় যে সে গেটে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওই পদ্মা সেতু ইব্রাহিম আলাইহিস সালাম, রোড টোলে ইব্রাহিম আলাইহিস সালাম, সব জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম। এই নামটাই বাড়ি ফাইন নাম হয়েছে, আর কেউ কোনোদিন নামাতে পারবে না। কথা কোন ঠিক না? ভালো নাম হয়েছে। আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা সেই রকম কিতাব দিয়েছে। এরপরে মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসতে আসতে দামড়া আরো বড় হয়ে গেছে, একটা নাম তার ফিরাউন। যুবকরা তোমরা বাদাম খাবা, তাই ইহা নাইছো কীর্তি নাকি? বাদাম কি বাপের বসে খাইয়ে তাও না? অজের ক্লাসে বসে বাদাম খালি তা কি ঘোড়ার ডিম শুনবা? এক কিতাবা দিতে বড়িয়ে ভাতি তোমার 14 গোষ্ঠী লাগবে। বহু কষ্ট করে বড়ি টড়ি গুছাইয়ে তাল বড়িয়ে নিয়েছি, প্লেটটা দিচ্ছি, চুপ করে খালি খাবা। মনে রাখবা, একদিন যদি আল্লাহ স্টেজে তোমারে বসায়, দুয়ে মুছে খাতি পড়বে, স্টেজের ওজন আছে। এ মাইক ধরতে পারলি খালি টাহা আর টাহা। আমি তো চাইয়ে নিতে পারি রে। ইলিয়াস আর আব্দুল খালেক কাছে শুনিয়ে দেন গে, স্টেজে উঠার আগে 80,000 টাকা দেওয়া লাগে, মাইক ধরার পরে বাহিডুন। মুখস্থ রাখবা, ইনশাল্লাহ একদিন কাজে লাগবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এসে ছাত্রর সাইজ ফিরাউন, হামান, কারুন, বাঘা বাঘা ছাত্র। এগে আগের কিতাবে হবে না বিদায় আল্লাহ তাআলা আরো কঠিন কিতাব দিয়েছে তৌরাত। 1000 পারা। তৌরাতে পারা কত? 1000, 10 লক্ষ আয়াত, কঠিন কঠিন মাসালা। তৌরাতের মাসালা কি জানেন? তৌরাতের মাসালা হলো, আমরা তো কাপড়ি ময়লা লাগলে এটুক দিয়ে ফেললে হয়ে যায় না। আর তৌরাতের মাসালা ছিল বডি স্টাইলের, কাপড়ি ময়লা লাগলে ওটুক কেটে ফেলাই দিতে হবে। আমাদের গায়ে ময়লা লাগলে এটুক ধুয়ে ফেললে হয়ে যায়, সেটুক কাটি ফেলাই দিতে হবে। উম্মত যত গাইরিও মশলা তত কড়া। কতক্ষণ আপনারা সহজ হবেন, মশলা সব সহজ জানিয়ে দেব। আপনারা ব্যাখ্যা হবেন, দেখবেন বেহা মশলার অভাব নাই, একের কুড়াড়ি ফেলাই দেবো মশলা দিয়ে। বোঝা যায়? আমরা তো একই এলাকায়, একেবারে গ্রাম্য বাংলাদেশ শুরু হচ্ছি, এভাবেই চলুক না। আপনার যত গুনাহ করেন, যত গুনাহ করেন, অন্তর থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। সব গুনাহ মাফ, সব গুনাহ। আর বনি ইসরাইলের তওবা, জিনা করলে গলা কেটে ফেলতে হবে, কোন বাইরে দুলির কাম না। গুনাহ করলি কবিরা গুনাহ, তারে মারি ফেলতে হবে। এই হলো তার তওবা, মরা ছাড়া তার গুনাহ মাফ হবে না। তাহলে গাইরু মিয়ারছে আল্লাহ মশলাও কঠিন কঠিন দিয়েছে। এরপরে আস্তে 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 শেষকালে আইসা নেতানিয়াহু, জো বাইডেনের গোষ্ঠী, নেতানিয়াহু না, নেতানিয়াহু হলো মুসা আলাইহিস সালামের গোষ্ঠী। আর জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, তারপরে বুশ, ক্লিনটন, ওই পশ্চিমে খবিশির দল যখন পণ্ডিতের গোষ্ঠী দুনিয়া আবিষ্কার করা শিখছে, জায়গায় বসে সারা দুনিয়ারে বোমা মারি মারি বেলায় দিতে পারে। উম্মত যখন ক্লাসের ছাত্র যখন কড়া হয়ে গেছে, নবী পাঠাইছে ঈসা আলাইহিস সালাম রে, কিতাব দিয়েছে ইনজিল, পড়িয়ে খা। এরপরে আইসা 570 বছর পরে আইসা ছাত্রর সাইজ হয়ে গেছে আরো বেকায়দা। এরা বিশ্ববিজ্ঞানী, সারা দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ বদমায়েশ আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এরকম বিশ্ব চ্যাম্পিয়ন মস্তানকে সাইজ করার জন্য আগের কোন বইতে হবে না। এরা বিসিএস ক্যাডার। এদের জন্য আল্লাহ তাআলা উস্তাদ পাঠাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর কিতাব পাঠাইছে কোরআন শরীফ। আগের কিতাব নিজেরা ওর মধ্যে লাইন ঢুকাইছে, ইনজিলের মধ্যে নিজেরা আয়াত ঢুকাইছে, আল্লাহ যেটা লেখছে ওইটা মুছে দিয়ে ওরা একটা ঢুকাই নেছে। আল্লাহ এবার চ্যালেঞ্জ করে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এতদিনের গুলো পাল্টাইছিস, এবার যেখান পাঠালাম পাল্টাই খা। ডোকের মধ্যে একটা আয়াতও লিখতে পারবি না, একটা শব্দের ভিতরে কমাইতে পারবি না। হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। পাল্টা, কোনটা পাল্টাবি? এই এশিয়া মহাদেশের ভিতরে ঢুকিয়া আমেরিকানরা, কি বলা হয়, এই পশ্চিমেরা, ব্রিটেনরা, ইংরেজরা ঢুকিয়া 80,000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, লক্ষ লক্ষ উলামায়ে কিরামরে শেষ করে দিয়েছে। গাছের সাথে পা ঝুলাইয়া মাথা নিচুমুখী করিয়া জীবিত গায়ের চামড়া চুলে ফেলাই দিয়ে ইতিহাস পড়েন। এদেশে ইংরেজ ঢুকার যে ইতিহাস পড়ে দেখেন, আমি বহু পড়েছি, সব জানি, সব জানি, চোখে দেখতেছি এরকম মনে হয়, যদি আমি সে সময় ছিলাম না। বহু বই পড়েছি, আমি জানি সবকিছু। এভাবে জুলাই জুলাই আলেমদেরকে মাইরে শেষ করে দিয়েছে। দেশে থেকে ইসলাম শেষ, কোন জায়গা কোনো হুজুর নাই।
পাবলিক আছে, পাবলিক মারে নাই, কারণ পাবলিক হাজার খানিক লাখ খানিক মারলি যাবে, একটা মৌলবী মারলি তাইছে ভালো হবে। এই জন্য মৌলবী মারি সাফ করে দিছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের ছেলেরা পড়তো, একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে নাই, ৮০,০০০ মাদ্রাসায় তালা লাগাই দিছে। এভাবে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চেরাগে রাকে ইজ্জত বার ফুরুজাত কাছে কাস্তাব জানাদের এশাশে বসুজাত। ধর্মের যেই বাতি তোরা নিবানোর চেষ্টা করবি, ওই বাতি যদি আল্লাহ জ্বালায়, যে বাতি তোরা ফু দিয়ে নিবানোর চেষ্টা করবি, ওই বাতি যদি আল্লাহ জ্বালায়, দুনিয়ার কেউ কি সেই বাতি নিভাইতে পারবে? কেউ সেই বাতি নিভাইতে পারবে না। ২০০ বছর পর্যন্ত উলামা নিধন, আমার দিক ২০০ বছর পর্যন্ত উলামা নিধন, ইসলাম নিধন, কোরআন নিধন আন্দোলন চালাইছে। ২০০ বছরে পরে যাইয়া ১৯৪৭ সালে মুসলমানদের আন্দোলনে এই খ্রিস্টানের দল বিতাড়িত হইছে। এরপরে মাদ্রাসা বা শুরু হইছে, মাঝে দেওবান্দ মাদ্রাসা, তারপরে সেই দেওবান্দের শাখা প্রশাখা শুরু হইছে। আল্লাহর রহমতে হইতে হইতে যে পরিমাণ মাদ্রাসা বন্ধ করেছিল, বর্তমানে তার চেয়ে কম না বেশি? হাজার হাজার বেশি। কতক্ষণ? বর্তমান বিশ্বে ২৫০ কোটি খালি হাফেজ আছে, ২.৫ কোটি খালি হাফেজ আছে, ২.৫ কোটি হাফেজ। লেখা কোরআন সব পুড়াই দিবি, মাত্র ১ ঘন্টা সময় দিবি, হাতে লেখা একটা নুক্তা কম পড়বে না, একটা দাড়ি কমা সেমিকোলন কিচ্ছু কম পড়বে না। হুবহু কোরআনে কারীম হাজার হাজার কপি তৈরি করে দেওয়ার মতো আমার সোনার হাফেজরা ওলামায়ে কেরাম রেডি আছে। ঠিক কি ঠিক না? ধর্মের বাতি নিবে ভিতরা, জ্বালাবে আমার আল্লাহ। এমন কিতাব দিছে আর এমন উস্তাদ দিছে, যে উস্তাদের পরে কিয়ামত পর্যন্ত আর উস্তাদ আসার যোগ্য উস্তাদ নাই। আল্লাহর গোডাউনের থেকে একবারে লাস্ট ফিনিশিং ফাইনাল উস্তাদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীকে পাঠাই দিয়ে আল্লাহ কয়, নবী তুমি বলে দাও, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ আগে ও পিছের সমস্ত ইলম দান করেছে। আরে বইস্তু মুআল্লিমা, আমারে আল্লাহ উস্তাদ বানাই পাঠাইছে। আমারে একটা অক্ষর পড়ার উন্নত মানুষ পৃথিবীতে জন্ম নেয় নাই, আর কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না। যত বড় বিজ্ঞানী আর পণ্ডিত আসবে আমার সামনে, আমার কাছে পড়ে যেতে হবে, আমারে পড়ায় যাইতে পারবি না। আমার নবী এমন নবী, কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাকের পরে বলেন, আরে এত লেখাপড়ার সাইড বললাম, আখলাকার চরিত্র দিক ঢুকিয়ে আয়, দেখ কি পাইবি। আমার আল্লাহ আমার চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার মতো চরিত্রবান বিশ্বে আর আমি সৃষ্টি করি নাই, কিয়ামত পর্যন্ত আর হবে না। কাজে উম্মতকে বলে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি মানবতা শিখতে চাও, যদি মানবতা অর্জন করতে চাও, আদর্শ মানুষ হইতে চাও, তাহলে আর কোনো ক্লাস করা লাগবে না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীর পর ডক্টরেট করো, ওখান থেকে তুমি থিসিস করো। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীর ভিতরে ছোট্ট শিশু বাচ্চার জীবনী আছে, শৈশবের জীবনী আছে, যুবকদের জীবনী আছে। কতক্ষণ যুবকরা আছে না নাই? তোমারে সোনার যুবকে পরিণত করবে। চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর যৌবনকালের দিকে, মধ্যবয়সী যারা আছেন তাদের জীবনকে সোনার জীবনে পরিণত করবে। চলে যান মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যম জীবনের দিকে। বৃদ্ধ যারা আছেন, বুড়ো যারা আছেন, সোনার একটা বুড়ো হবেন, জান্নাতি সার্টিফিকেট নিয়ে জান্নাতের দিকে রওনা দেবেন দুনিয়ার থেকে। এমন একটা আদর্শ আপনার হাতে ধরায় দেবে, বিশ্বনবীর বার্ধক্যের যে জীবন আছে, ওই জীবন থেকে আপনি এই আদর্শ গ্রহণ করতে পারেন, একটু এদিক ওদিক যাওয়া লাগবে না। কথা বলি ঠিক কি ঠিক না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করেছেন, ইয়া উম্মাল মুমিনিন, ওগো মুমিনদের মা। নবীর স্ত্রীদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, আর একজন কয় উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, রূহানি মা নবী পাকের স্ত্রীরা। কতক্ষণ? পুরুষ মারা গেলে, স্বামী মারা গেলে, স্ত্রী থেকে গেলে, ওই স্ত্রীকে ওই মহিলাকে আর এক জায়গা বিয়ে দেওয়া যায় কি যায় না? যায় না? আপনার মারা গেলে আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, আর এক জায়গা বিয়ে দেওয়া যাবে না? 3 মাস 13 দিন 4 মাস পরে যে আর এক জায়গা বিয়ে দেওয়া যায়। কিন্তু নবী পাকের 9 জন স্ত্রীরাই নবী ইন্তেকাল করেছেন, একজন স্ত্রীর আর এক জায়গা বিয়ে দেওয়া যায় নাই। কারণ উন্ডা হলেন মানব জাতির মা, গোটা মানব জাতির মা। নিজের আপন মারে যেমন বিয়ে করা হারাম, নবীর স্ত্রীদেরকে বিয়ে করা হারাম ছিল। যার কারণে মাত্র 18 বছরের যুবতী আয়েশা এত অল্প বয়সে বিধবা হয়ে গেলেন, কোথাও বিয়ে দেওয়া গেল না, কারণ গোটা মানব জাতির মা। ইয়া উম্মাল মুমিনিন, হযরত ওমর যে আয়েশারে কয়, মা,
ওমরের মেয়েও হাফসা হুজুরের স্ত্রী ছিলেন, মেয়ের সতীন সেই হিসেবেও সম্পর্ক, আবার সব দিক দিয়েই মা হিসেবেই ডাকতে হবে, যে কয় মা আয়েশা কাইবা কানা খুলুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মা তুমি একটু কও তো, আমার নবীর জ্বালায় আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে মা, আমি তো সহ্য করতে পারতেছি না, তুমি একটু নবীর চরিত্র কও দি মা, একটু বললেই ভালো লাগে, একটু বললেই ভাই আপনারা জীবনে সবচাইতে বন্ধু হিসেবে যাকে ভালোবাসছেন এমন মানুষটা যদি মারা যেয়ে থাকে, তাহলে ওই মানুষটার পরিবারে আর কেউ থাকলে লোকটার ইতিহাস জীবন বৃত্তান্ত একটু কইলে শুনতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না? আর নবী পাককে সাহাবায়ে কিরাম জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, কাজেই তার জীবনী একটু শুনতে আয়েশার কাছে গেছে, মা কত নবীর জীবনী কেমন ছিল চরিত্র। হযরত আয়েশা বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন, তখন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট, আল্লাহ আয়েশার জন্মেরও কয়েক বছর আগে, আয়েশার জন্মেরও কয়েক বছর আগে, কয় বছর আগে, 5 বছর আগে হযরত ওমর মুসলমান, আয়েশার জন্মেরও 5 বছর আগে ওমর, আর আয়েশা 9 বছর বয়সে নবীর ঘরে গেছে, 9 বছর স্ত্রী হিসেবে ব্যবহার হুজুরের ঘরে রয়েছেন, এরপরে নবী ইন্তেকাল করেছেন, 18 বছর বয়স তখন আয়েশার। তাহলে ওমর কত পুরন মানুষ, সেই মানুষটা যাইয়া আয়েশার কাছে কয় নবীর চরিত্র কেমন ছিল। হযরত আয়েশা বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন আলা তাকরাউল কুরআন, খলিফাতুল মুসলিমিন আপনি কোরআন শরীফ পড়েন না যে আপনি আমার কাছে নবীর চরিত্র জিজ্ঞেস করতেছেন। আরে বেটি কোরআন শরীফ পড়ি না মানে কোরআন শরীফই তো পড়ি, সবসময় তো পড়ি, তাতে নবীর চরিত্রের কি বুঝবো। তো হযরত আয়েশা বলেন কানা খুলুকুহুল কুরআন, 30 পারা কোরআন শরীফে যা বিশ্ব নবীর চরিত্র হুবহু তা। কোরআন শরীফে যা আছে, যে জায়গা যা দেখবেন বুঝবেন যে এটা নবী আলাইহিস সালামের চরিত্র। 30 পারা কোরআন শরীফ যে পড়ে ওই লোকটা নবীর চরিত্র ভর্তি, আর অন্য জায়গা যাওয়া লাগে না, আর নবীর চরিত্র জান্তিকের কাছে জিজ্ঞাসা করা লাগে না। আল্লাহু আকবার। তাহলে আমাদের গোটা ইসলাম, গোটা মুসলিম জাতির একটা জীবন্ত জীবন্ত সিলেবাস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।